আজ আমি বানিয়ে নেব একদম হেলদি ব্রেকফাস্ট, যেটা হাফ কাপ আটা দিয়ে তৈরি হয়ে যায়। একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে, ভীষণ হেলদি টেস্টি। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো রকমের ময়দা ইউজ করিনি, একদম হেলদি ওয়েতে বানাচ্ছি। এক হাফ কাপ আটা, 2 চামচ বেসন আর 1 চামচ সুজি। আচ্ছা, সবগুলো এবার ভালো করে আমি মিশিয়ে নেব, আটা বেসন আর সুজি। সকালবেলা সব মায়েদেরই একটাই চিন্তা হয় যে আমরা বাচ্চাকে কী টিফিন দেবো এবং যেই বাচ্চা ইন্টারেস্ট সাথে খেয়ে আসবে এবং খেতে ভাল লাগবে, টেস্টি হবে, তার সাথে হেলদিও হওয়া চাই, পুষ্টিগুণে ভরা, স্বাস্থ্যকর। দেখুন, আমি কিন্তু অল্প জল দিয়েছি। এই আটাটা কিন্তু আমি মানে বেশি জল দেবো না, যেমন চিলা হয় কিংবা দোসা হয় সেরকম আমি পাতলা করব না। এটা একটু ঘন ব্যাটারের মতন আমি করে নেব। মোটামুটি 4 চামচ হিসাবে 6 থেকে 7 চামচ আমি জল দিলাম। মানে হাফ কাপ আমি আটা নিয়েছি, আমি হাফ কাপেরও হাফ আমি জল দিলাম। দেখে আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারটা আমি কিন্তু একদম ঘন রেখেছি ব্যাটারটাকে। আচ্ছা, তারপর আমি কি করব, এর মধ্যে আমি কিছু করবো না, আমি এটা 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। অবশ্যই ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রাখতে হবে। আপনাদের কাছে সময় থাকলে আপনারা কিন্তু আধা ঘন্টাও রাখতে পারেন। আচ্ছা, দেখুন কিছুটা ফুলে গেছে। আচ্ছা, এর মধ্যে আমি সমস্ত সবজি দেব। আমি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি, সেই গাজরটা দিয়ে দেবো, একটা গাজর। আচ্ছা, কিছুটা ধনেপাতা আর একটা পেঁয়াজ। আমি কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এই যে রেসিপিটা বানাচ্ছি আটার, এতে কিন্তু একটু পেঁয়াজটা বেশি পড়বে। আমি একদম বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আর নুন দেবো হাফ চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। ভীষণ ইজি রেসিপি, আর তার সাথে হেলদি, খেতে দারুণ হয়। কারণ বেসন আছে, নরম হবে, আর সুজি আছে, মুচমুচে হবে, আর পেঁয়াজ দেওয়ার কারণে এত সুন্দর লাগবে খেতে। যেরকম আমরা পেঁয়াজি বানাই অনেকটা ওরকম লাগবে খেতে। ওই জন্য আমি আপনাদের বললাম একটু পেঁয়াজটা বেশি করে দেবেন, হাফ কাপ হিসাবে বড় সাইজের একটা পেঁয়াজ দেবেন। আচ্ছা, দেখুন ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। এটা কিন্তু একদম ঘন ঘন ব্যাটার হবে, এটা কিন্তু একদম চিলার মতন পাতলা হবে না। আচ্ছা, টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ, মানে 1 চামচ আমি ম্যাগি মশলা দিয়েছি, আর হাফ চামচ দিলাম কাশ্মীরি মির্চ। আপনারা কিন্তু ম্যাগি মশলার বদলে আপনারা কিচেন কিং মশলা দিতে পারেন, কিংবা সাম্বার মশলা, কিংবা বেরি বেরি মশলা, যে কোনো একটা টেস্টি মশলা দিয়ে দিতে পারেন। আর কিছু যদি না থাকে আপনারা গরম মশলা দিয়ে দিলেন। আর আমি দিলাম হাফ চামচ কাশ্মীরি মির্চ, একটু রঙটা ভালো আসার জন্য। বাচ্চারা খেলে কিন্তু আপনারা চিলি ফ্লেক্সটা আর কাশ্মীরি মির্চটা স্কিপ করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। আচ্ছা, ভালো করে মেখে নিলাম। গ্যাসের মধ্যে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই রেসিপিটা লোহার কড়াইতে বানাবো। লোহার কড়াইটা একটুখানি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম লো করে আমি কিন্তু বেশি করে গরম করে নিয়েছি। অবশ্যই ভালো করে গরম করতে হবে, না গরম করলে কিন্তু এই রেসিপিটা, যে কোনো কিছু আপনারা বানাবেন সেটা কিন্তু লেগে যেতে পারে। আচ্ছা, আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা মাথায় রাখবেন, যেহেতু লোহার কড়াই একটু ঘিটা বেশি লাগবে। আপনারা ননস্টিক প্যানে কিংবা তাওয়াতে বানাতে পারেন এই রেসিপিটা। আমি 1 মুঠো মতন করে আমি দিয়ে দিয়েছি, জাস্ট যেরকম লুচির সাইজ হবে সেই সাইজের হবে। আচ্ছা, দেওয়ার পর আমি কিন্তু এই রেসিপিটা যেটা বানাচ্ছি আটার রেসিপিটা, এটা কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে বানাবো। আচ্ছা, দেওয়ার পর আমি চামচ দিয়ে একটুখানি ভালো করে শেপ দিয়ে দিলাম, মানে গোল করে শেপটা হয়ে গেল। আচ্ছা, এবার আমি ঘড়ি দেখে 3 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমেতে এটাকে বানিয়ে নিলাম, মানে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম একদমই হাই করবেন না, তাতে কি হবে, পুরো পুড়ে যাবে। রেসিপিটা সফটনেস হবে না, মুচমুচেও হবে না, আর খেতে একদম ভাল লাগবে না, ভেতরে কাঁচা ভাব থেকে যাবে। আচ্ছা, আমি উল্টে নিলাম। এতে কিন্তু একটু ঘি লাগবে, মানে প্রথমে আমি 2 চামচ ঘি দিয়েছি, পরে আবার আমি 2 চামচের মতন ঘি দিলাম। ঘি দিয়েছি, একটু ঘিটা দেওয়াতে ভাল লাগছে, মানে খেতে ভাল লাগবে। আপনারা কিন্তু ঘিয়ের বদলে একটু বাটার দিতে পারেন, কিংবা আপনারা রিফাইন অয়েলে বানাতে পারেন। আচ্ছা, এই স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে একটু চিপে চিপে ভেজে নেব, যাতে ভেতর পর্যন্ত ভাজাটা হয়ে যায়। সকালবেলা যখন মাথায় আসে না যে কী বানাবো, আমাদের মায়েদের একটাই চিন্তা, ঘুম থেকে উঠেই আমাদের একটা চিন্তা হয় যে আমরা বাচ্চাদেরকে কী টিফিন বানিয়ে দেবো, কিংবা বাচ্চা কেন, শুধু বড় বাচ্চা, কলেজে যারা পড়ে তাদেরকেও কী টিফিন বানিয়ে দেবো যেটা হেলদি হবে আর খেতে ভাল লাগবে, টেস্ট হবে, আর আপনার অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর মানে কোনো রকমের সবজি অনেক সময় মনে হয় যে আজকে একটু স্কিপ করে দেবো, সবজি দেবো না। আচ্ছা, আমি কি করলাম, তুলে নিলাম। তুলে নেওয়ার পর দ্বিতীয়টা আমি কি করলাম, 1 চামচ
আর সাদা তিল দিয়ে দিলাম, মানে ঘি দেওয়ার পরে তিল দিয়ে দিলাম, আর 4-5টা কারি পাতা দিয়ে দিয়েছি। এটা আবার একটু অন্যরকম, আমি একটু তিল আর কারি পাতা দিয়ে বানাচ্ছি। আচ্ছা, এবার কি করব, আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেখুন আমি এইটা ভালো করে একটু গোলটা শেপ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ব্যাটারটা একটুখানি ঘন, সেটা একটু দিতেই অসুবিধা হচ্ছে। আপনারা ননস্টিক যদি তাওয়াতে দেন তাহলে ওইটাও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। লোহার কড়াইতে কী হবে, একটু যদি ভালো করে না গরম হয় এটা কিন্তু উঠবে না। ওই জন্য আমি ভালো করে আগে লোহার কড়াইটা লো ফ্লেম করে গরম করে নিয়েছি। নিয়ে দেখুন আমি যে হাতে করে দিয়ে দিলাম ব্যাটারটা, আটার ব্যাটারটা। আচ্ছা দেখুন, এটা ভীষণ স্বাস্থ্যকর। গাজর আছে, আপনার পেঁয়াজ আছে, আপনারা মনের মতন সবজি দিতে পারেন, এর মধ্যে একটু শিমলা মির্চও দিয়ে দিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে এই তিল আর কারি পাতা দেওয়ার কারণে। অবশ্যই এটা আপনারা বানাবেন, নিজেরা খাবেন, আমি তো আর চা দিয়ে খাবো। আর এতে কোনো সবজি দরকার নেই, বিনা সবজিতেই খাওয়া হয়ে যায়। এর তো পেঁয়াজ আছে আর অনেক রকম কারি পাতা আছে, তিল আছে, খেতে দারুণ লাগবে। ম্যাগি মশলা দেওয়া আছে, খুব সুন্দর। এটা এত ভাল লাগবে খেতে। এটা যখন ভাজা হবে এত সুন্দর একটা গন্ধ আসছে। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আর বানিয়ে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা। আশা করি এটা আপনাদের অবশ্যই ভাল লাগবে, আর ভালো লাগবে বলেই আপনারা কিন্তু এটা বারবার বানাতে চাইবেন। দেখবেন এতে কোনো সবজি দরকার নেই। কখনো আমাদের মনে হয় আজকে একটুখানি কম রান্না করব, একদম রোজের সবজি রুটির থেকে একদমই আলাদা। তো আটাও থাকবে, বেসনও থাকবে, সুজিও থাকবে, সব কিছু মিলে একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানালে আমি ভীষণ খুশি হব। আপনারা কোন জায়গা থেকে আমার রেসিপিটা দেখছেন আমাকে জানাবেন, আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগবে। দেখুন একদম 10 মিনিটের মধ্যে আমি খুব ঝটপট একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দিয়েছি, যাতে কোনো সবজি দরকার নেই। এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায়, চা দিয়ে খেতে পারেন, চাটনি দিয়ে খেতে পারেন, কিংবা শুধু শুধু। দেখুন কি দারুণ, প্রত্যেকটা ভালো করে শিখে গেছে। একদম লো ফ্লেম করে এই রেসিপিটা বানাবেন, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে আর ক্রিস্পিপন হবে। আচ্ছা আজ তো আমি এটা চা দিয়ে বানাবো। দেখুন চা বানিয়ে নিয়েছি, আমি আজকে এটা চা দিয়ে খাবো। চা দিয়ে খেতে দারুণ লাগে, একবার বানিয়ে দেখবেন। বৃষ্টির দিনে বিকালবেলা কিংবা সকালবেলা চায়ের সাথে ভীষণ ভাল লাগবে, মনে হবে যেন আমরা পেঁয়াজি খাচ্ছি। অবশ্যই বানিয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে রেসিপিটা শেষ করছি। দেখুন এদিকে আমার চা তৈরি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আচ্ছা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।